হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো ফ্রেন্ডস, বুমেরাংয়ের সেকেন্ড লুক এসছে, কিছুক্ষণ আগে এসছে। তো এই লুকটা আমি রিভিউ করব, লুকটা কেমন হয়েছে। তো তার আগে বলি, বুমেরাংয়ের একটা ফার্স্ট লুক এসেছিলো, যেটা জিদ্দা আকাশপথে সুপার বাইক নিয়ে একটা লুক দিয়েছিল। সেই লুকটাকে আমি ক্রিটিসাইজ করেছিলাম। আমি বলেছিলাম যে লুকটা আমার পোষায়নি, অ্যাকচুয়ালি একটু মানে কার্টুন ভাব লাগছিল। তো বুমেরাংয়ের ফার্স্ট লুক একদম ইমপ্রেস করতে পারেনি, কিন্তু ভাই মানে এই সেকেন্ড লুকটা খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই ফানি, একদম মন কেড়ে নিয়েছে। মানে এই ধরনের সায়েন্স ফিকশন কমেডি সিনেমাতে এই লুকটাই তো প্রয়োজন ছিল, এই লুকটাই হওয়া দরকার ছিল বুমেরাংয়ের ফার্স্ট লুক। তাহলে এই সিনেমাটার আজকে হাইপ আরও বেশি উঠত। সত্যি বলতে এই প্রোডাকশনের মধ্যে কিছু তো খামতি রয়েছে, কখন যে কোনটা দিতে হয় তারা জানে না। মানুষ সিনেমা যখন এসেছিল, তারা ফার্স্ট লুক দিয়েছিল, ফার্স্ট লুক জমাতে পারেনি। বাট সিনেমা রিলিজ করার পর বেশ কয়েকটা লুক এসেছিলো যেগুলো একদম ফাটাফাটি ছিল। তারা সময় বোঝে না, প্রথম ইমপ্রেশন যেটা করা হয় সেটাতে একদম ভালোভাবে নিখুঁতভাবে করতে হয়। প্রথমে একটা ধাংচাং একটা পোস্টার দিয়ে দিল, লোক সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করা শুরু করলো, তারপরে ভালো পোস্টার আসে। তো সেগুলো তো লোক পর্যন্ত পৌঁছাতে পারে না, আলটিমেটলি নেগেটিভটা বেশি পৌঁছায়। প্রথমে যদি আপনি ভালো পোস্টার দেন তাহলে লোকের কাছে বেশি পৌঁছাবে। প্রথমেই যদি ভুলভাল জিনিস দেন তারপর ভালো জিনিসটার কদর বেশি করে না। যাই হোক, পোস্টারটা নিয়ে কথা বলি। পোস্টারটা দারুণ লেগেছে। আমরা পোস্টারটাতে দেখতে পাচ্ছি জিদ্দা একটা রুক্মিণীকে কোলে নিয়েছে, আরেকটা রুক্মিণী জিদ্দার গাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখুন, এখানে দুটো রুক্মিণী কেন, একটা হলো জিদ্দার প্রেমিকা, আরেকটা হলো জিদ্দা যেটাকে আবিষ্কার করেছে, মানে রবোটিং রুক্মিণী। সেটাকে রবটের মতোই লাগছে, বাট সবথেকে ভালো লাগছে এখানে জিদ্দার গার্লফ্রেন্ড রুক্মিণীকে, যে পাশে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তবে আরও একটা ইন্টারেস্টিং বিষয়, জিদ্দাকে ড্যাশিং লাগছে, জিদ্দার লুক জাস্ট কিলার, অন্য লেভেলের লাগছে। মানে এই ধরনের হ্যান্ডসাম হিরো বাংলায় কটা আছে? মানে এই ধরনের লুক যখন আসে সত্যি হৃদয় স্পর্শ হয়ে যায়। এই ধরনের হিরো যদি দাঁড়ায় তাহলে যে কোনো ইন্ডাস্ট্রির সামনে দাঁড়ালে লোকে বলবে ইয়েস, এটাই হিরো। হিরো যদি লুকস ওয়াইজ মানে এত মানে হ্যান্ডসাম না হয় তাহলে হিরোইজম ব্যাপারটা ঠিক ফোটে না। যদিও সাউথের ক্ষেত্রে আলাদা, সাউথের হিরো সুন্দর লাগে না, বাট আমাদের বাংলায় একটা মানে জিনিসটা আমরা খুব মানি, কারণ হ্যান্ডসাম না হলে আমরা হিরোকে হিরোর মতো দেখি না, আমরা অনেক সময় ট্রোল করি। তো জিদ্দাকে এখানে প্রচণ্ড হ্যান্ডসাম লাগছে, প্রচণ্ড ড্যাশিং লাগছে, জাস্ট নজর সরাতে পারছি না। আরও একটা জিনিস দেখবেন, জিদ্দার মাথায় কিছু কনফিউজিং কিছু রয়েছে, সিম্বল রয়েছে। মানে জিদ্দা খুব জ্বালায় যে পড়েছে রবোটিংকে নিয়ে, পাশাপাশি গার্লফ্রেন্ডকে নিয়ে কাকে কিভাবে সামলাবে, এই সিম্বলটা কিন্তু বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে কতটা নাজেহাল ব্যবস্থায় রয়েছে জিদ্দা। তো আমাকে তো দারুণ ইমপ্রেস করেছে। আপনারা যারা এখনও দেখেনি যান, জিদ্দার পেজে যান, জিদ্দা হোয়াটসঅ্যাপেও ছেড়ে দিয়েছে, জিদ্দার হোয়াটসঅ্যাপে যে নতুন চ্যানেল রয়েছে। তো বুমেরাং সিনেমাটা কেমন হবে জানি না, কারণ ট্রেলার এখনও আসেনি। আর সিনেমার স্টোরি যদি ভালো হয়, যেহেতু সিনেমার হাইপ সেই প্রচণ্ড লেভেলের উঠেনি। অ্যাকচুয়ালি জিদ্দার সিনেমার যেই লেভেলে হাইপ ওঠে, বুমেরাং সেই লেভেলে হাইপ ওঠেনি। তবে এই পোস্টারের পর কিছুটা আরও বাড়বে হাইপ, কারণ পোস্টারটাই নজর কেড়ে নিয়েছে। এই পোস্টারটা আমি চাই সিনেমা হলের সামনে আসুক। আর প্রথমের যে পোস্টারটা এসছে ওটা কোনো পোস্টারের জাতে পড়ে না। এটা বেশ ইন্টারেস্টিং একটা পোস্টার। সায়েন্স ফিকশন কমেডিতে এই ধরনের কমেডি পোস্টার একটা খুব দরকার ছিল। আমি তো ইমপ্রেস। আর এই সিনেমার গান হয়তো বা আরও একটা আছে, তবে যদি গানগুলো এরকম ধ্যাদানো গানই হয় তাহলে না রিলিজ করাই ভালো, সেগুলো থিয়েটারেই দেখবে। আর যদি কিছু ভালো গান হয় তাহলে রিলিজ করুক। বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিও আর ট্রেলারটার অপেক্ষায় আছি। তো এখানেই শেষ করছি।